আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উম সো আজকের ভিডিও হচ্ছে একটু ভিন্নধর্মী। ভিন্নধর্মী বলতে টপিক রিলেটেডই। সো ব্যাপারটা হলো গিয়ে যে অনেকে জানতে চান ভিসার ব্যাপারে, অর্থাৎ ব্লু পেপার বা স্টিকার ভিসা দুটোর মধ্যে পার্থক্য কী? আচ্ছা, সো স্টিকার ভিসা আর ব্লু পেপার এই দুটির মধ্যে মৌখিক পার্থক্য হচ্ছে যে স্টিকার ভিসাটা হচ্ছে আপনার পাসপোর্টে অ্যাটাচ করে দেওয়া হয়। আর এটা হচ্ছে বাংলাদেশ কনসুলেট থেকে ইন্ডিয়াতে যায় পাসপোর্ট তখন আসে। হ্যাঁ? আর ব্লু পেপারের ফ্যাক্টটা হলো ব্লু পেপারটা হচ্ছে আপনার এন্ট্রি পারমিট, যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের ভিসাই ওটা। হ্যাঁ? আর স্টুডেন্টদের ক্ষেত্রে স্টিকার ভিসা নিয়ে আসতে হয়, বাট একটু পার্থক্যটা কোন জায়গায় আমি বুঝিয়ে দিই ব্লু পেপার আর স্টিকার ভিসার মধ্যে। ব্লু পেপারও ভিসা, স্টিকার ভিসাও তো ভিসাই। ব্লু পেপারটা হচ্ছে আপনাকে এই সাপেক্ষে দেয়, সব ইউনিভার্সিটি দেয় কিনা এই ব্যাপারে আমি পুরোপুরি শিওর না, বাট আমি চেষ্টা করব পরবর্তীতে এই ব্যাপারে আরেকটু মৌখিক ধারণা দেওয়ার। সো আপনার ব্লু পেপারটা হচ্ছে আমি যতটুকু জানি ফিলিপস ইউনিভার্সিটি আর ইউক্লান ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার এই দুইটা ইউনিভার্সিটিতে ব্লু পেপার ইস্যু করে। ধরেন কোনো স্টুডেন্টের স্টিকার ভিসার জন্য কিন্তু ইন্টারভিউ দিতে হয়। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে কোনো স্টিকার ভিসার জন্য ইন্টারভিউ দিলে, এখন তো ইন্ডিয়ার হচ্ছে যে অনেক টাইম লাগাচ্ছে রেজাল্ট দিতে, সো অনেকে ইন্ডিয়ার দ্বারস্থটা হতে যাচ্ছে না। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি ওদের অফার করছে, যেহেতু যদি ইনটেক মিস হয়ে যায় আবার ডেফার হয়ে যাবে, যাদের অলরেডি অনেক আগে সাবমিট করা হয়ে গেছে ফাইল, তাদের জানিয়ে দেয় যে ইভেন আপনার ভুলে গেলাম কি জানি, হ্যাঁ, আপনার অ্যাকসেপ্টেন্স যে লেটারটা থাকে ওটার মধ্যে, কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটারের মধ্যে আপনার লেখা থাকে যে এই স্টুডেন্ট হচ্ছে ওর স্টিকার ভিসা আসতে টাইম লাগবে, এই জন্য আমরা ব্লু পেপার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে যাতে স্টুডেন্ট আসতে পারে। সো এটাই তার ভিসা। সো এটাই মেনশন করে দেয় যে আপনি এটা দিয়েও আসতে পারবেন। হ্যাঁ, সো অনেকে কনফিউজ থাকেন যে স্টিকার ভিসা দিয়ে না এসে যদি ব্লু পেপার দিয়ে আসি প্রবলেম হবে কিনা বা এই টাইপের কিছু। সো আমি বলি দুটোই ভিসা, হ্যাঁ, কোনো সমস্যা হয় না। জাস্ট ব্লু পেপারটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির থেকে ডিরেক্ট আপনাকে একদম প্রপারলি বুঝিয়ে দেওয়া হয় যে মানে কেন আপনার হচ্ছে যে এটা ইস্যু করতেছে, আপনি স্টিকার ভিসা কেন নিয়ে আসতে পারতেছেন না, কেন আপনি ব্লু পেপার দিয়ে আসতেছেন। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার আর কি। আমি মোটামুটি বুঝিয়ে দিতে পারছি, আর নাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আপনার ব্লু পেপারও ভিসা, স্টিকার ভিসাও ভিসা। হ্যাঁ, অনেক অন্ধকারে চলে এসেছি, একটু সামনে যাই। সো এই হচ্ছে ব্যাপার, ব্লু পেপারও ভিসা, স্টিকার ভিসাও ভিসা। জাস্ট আপনার পার্থক্যটা এখানে যে যারা হচ্ছে ইন্ডিয়ার দ্বারস্থ হতে চায় না, স্টিকার ভিসা নিয়ে আসতে চায় না, অনেকের একটু শখ থাকে যে স্টিকার ভিসা অ্যাটাচ করে দিবে এই সেই হাবি জাবি এগুলো। হ্যাঁ, বাট অনেকে সময় বাঁচানোর জন্য এই ব্লু পেপার দিয়ে আসলে, ব্লু পেপারটা বেসিক্যালি ইউনিভার্সিটি ইস্যু করে যাতে আপনি ওটা দিয়ে চলে আসতে পারেন, ওটাও ভিসা, যাতে আপনার স্টিকার ভিসার জন্য হ্যাসেল 1 মাস 2 মাস অপেক্ষা না করতে হয় ইন্টারভিউ দিয়ে। আর ব্লু পেপারটার ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ দিতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। যদি আপনার একটু ইংলিশ ভালো পারেন বা আপনার একটু ভয় থাকে যে হচ্ছে যে ইন্টারভিউ ভালো হবে না বা সেই ক্ষেত্রে আমি নিজেও কিন্তু ব্লু পেপার দিয়ে আসছি, কজ আমার হাতে টাইম ছিল না। এই হচ্ছে ফ্যাক্ট। আর আপনার এই ওভারঅল আর কি ব্যাপার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হোপফুলি আমাকে আস্ক করবেন। অনেক অন্ধকার হয়ে গেছে, আমি আমার বাসার দিকে যাচ্ছি। এখন রাতের 1:30 বাজতেছে, শীতকাল, এই জন্যই মানুষ টানুষ নেই রাস্তায়। তো আশা করি ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর না ভালো লাগলে তো নাই। যদি একটু ইনফরমেটিভ মনে করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পরবর্তীতে আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাইপ্রাসের ক্ষেত্রে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সরি, মাথায় থাকে না। আপনি ব্লু পেপার দিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে আপনার সাইপ্রাস ইমিগ্রেশনে আপনার শুধুমাত্র কিচ্ছু না, 2 মিনিট, বাংলাদেশের মতো মুখ খারাপ হয় বলতে পারতেছি না, ওই রকম অনেকক্ষণ সময় নষ্ট করে না। ঢুকবেন 2 মিনিটের মধ্যে আপনার জাস্ট পাসপোর্টের ভিতরে আমি যে আমার পাসপোর্টের ইয়াটা শো করে দিব এই ছবির মধ্যে, জাস্ট একটা সিল মেরে দিবে, দ্যাটস ইট। আপনি লিগ্যাল, কোনো ঝামেলা নেই। আসসালামু আলাইকুম।